এদের যে কোনো অংশ ছিল না সার্বভৌম ভক্ত সম্মেলনীতে। এই নারায়ণদার ভাগিনী কি করলেন, ঠাকুরকে জিজ্ঞাসা করলেন যে তুমি তো আমাকে দীক্ষা দিলে, তুমি আমার গুরু, আমি তোমার শিষ্য, তুমি সার্বভৌম ভক্ত সম্মেলনীতে বহু কিছু অধ্যায় তৈরি করেছ, সাধারণ ধর্মসভা প্রবর্তন করেছ, অন্তরঙ্গ সভা, ভাব বিনিময় সভা, আনন্দ সভা, আরো অনেক কিছু, কিন্তু মায়েরা কি তোমার কাছে ফেললা? এদের কোনো ভূমিকা নেই? ও আচ্ছা আচ্ছা, আমার তো ওটা মনেই নেই। তুমি একটা ভালো কথা বলে দিয়েছো। তাহলে শুনে রাখো, আজ আগামী ভক্ত সম্মেলনীতে সকালবেলায়, অর্থাৎ সাধারণ যে ধর্মসভা হবে বিকেলবেলা, সকালবেলাটা খালি থাকে। এই সকালবেলাটা 9টার পর থেকে মধ্যাহ্নের পর পর্যন্ত যতটুকু তোমাদের সময় থাকে, এটা তোমাদের দেওয়া হলো, তোমরা মায়েদের সভা এটা চালু করবে। এই বাংলাদেশে ঠাকুরের যেমন জন্ম, ঠিক তেমনই বিভিন্ন কর্মধারা এখান থেকে উৎপত্তি হয়েছে। আজকে যে সম্মিলনী, এই সম্মিলনীর বীজ সংঘে, সংঘ হচ্ছে বীজ, আর সম্মিলনী হচ্ছে এই বৃক্ষ। আজকে মহারূহ বৃক্ষে পরিণত হয়েছে এই বাংলাদেশে। 1316 সালে সংঘ অনুষ্ঠিত হয়, আর সম্মিলনী 1321 সালে মঠে গুপ্তভাবে 7 বৎসর অনুষ্ঠিত হওয়ার পর 8ম বর্ষ বই প্রকাশ হয় ঢাকা জয়দেবপুর কালনা গ্রামে, যে অবস্থিত। আচ্ছা, যাই হোক, এটা বই প্রকাশ হয় সেখানে। আপনাদের নেতৃত্ব, মায়েদের নেতৃত্ব দান করেন আমিনা শেখ, মায়ের নাম কি, সীতা রানী ভট্টাচার্য। উনি আপনাদের মাতৃসভার সভানেত্রী, প্রথম আসন অলঙ্কৃত করেন। তার পরবর্তী থেকে এটা চলে আসছে। আমরা জানি যে সমাজকে জাগাতে মাতৃশক্তি যদি না জাগে, আমরা কথায় কথায় অনেক জায়গায় শুনতে পাই, না জাগিলে বাংলার নলনা, এ সমাজ আর জাগে না, জাগে না।